আপনি চাইলে কারো ক্ষতি করতে পারবেন, কিন্তু আবার আপনি চাইলে কারো উপকারও করতে পারবেন না। কারণ উপকার করতে হলে আপনি স্বার্থপর হতে পারবেন না, বিনিময়ে কোনো প্রতিদান চাইতে পারবেন না। অনেক সময় উপকার করেও কারো প্রিয় হতে পারবেন না। আবার নিজের সবটুকু বিলিয়ে দিয়েও মানুষের কাছে খারাপ হতে হবে। এক কথা, উপকারী গাছের যেমন ছাল থাকে না, তেমনি উপকারী মানুষের বুকে জমে থাকা কষ্টের কোনো শেষ থাকে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের ডেইলি লাইফ ব্লগগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমি প্রতিদিন কি রান্না করি, কি খাই, হয়তো বা সব কিছু শেয়ার না করতে পারলে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি। তো যাই, গত দিন আমি দুধগুলি ভালো করে জাল করে রেখেছিলাম। পরপর 2-3 দিনের দুধ একসাথে জাল করে কিন্তু আমি প্রায় দই তৈরি করে নিচ্ছি গত 1 মাস ধরে। কারণ আমার ছেলেমেয়েরা গরম পড়েছে, দইটা অনেক বেশি পছন্দ করে। দই দিয়ে ওরা লাচ্ছি তৈরি করে বিভিন্নভাবে খায়। তো সবগুলো আসলে শেয়ার করা হয় না। তো দইটা যেভাবে আমি তৈরি করি সেটাই একটু শেয়ার করার চেষ্টা করি। তো এখানে আমি 3টা বক্সে, মানে 2টা বাটি আর একটা হচ্ছে মগের মধ্যে আমি দই পেতে রেখেছিলাম রাতের বেলা। আর সকালবেলা উঠে দেখি মাশাআল্লাহ খুব সুন্দর করে দইটা সেট হয়ে গেছে। তারপরে এই তো রুটি তৈরি করে নিলাম। ফ্রোজেন করা রুটি ছিল। ফ্রোজেন রুটিও আমার কি সুন্দর করে টসটসে করে ফুলে না। আমি অত রুটি বানানোর এক্সপার্ট নই, তারপরও আলহামদুলিল্লাহ আমার রুটিগুলি যে ফ্রিজে রাখার পরও 2 দিন পরও যখন ছেঁকি না, তখন যে ফুলে ওঠে, তখন মনটা ভরে যায়। তো যাই হোক, এই যে সকালবেলা আলু ভাজি করেছিলাম, ডিম পোস্ট করে নিলাম মেয়ের জন্য, আর এই যে দইও সাথে নিলাম, নিয়ে এখন আমরা নাস্তা করে নিচ্ছি। আর আজকে না দুপুরবেলা রান্না করতে একদমই ইচ্ছা হচ্ছিল, ভালো লাগছিল না। গতকালকে মুরগি রান্না করেছিলাম, সেখান থেকে কিছুটা মাংস রয়ে গেছে, এটা দিয়ে ছেলে আর মেয়ে খেয়ে নেবে। আর এদিকে আমি একটু ঢেঁড়সের ভর্তা তৈরি করব, তারপরে মিষ্টি আলুর ভর্তা তৈরি করব, আর ডাল তৈরি, মানে ডালটা রান্না করে রেখেছি। তো আসলে আর ভর্তাগুলি রেসিপি আর শেয়ার করতে পারিনি, প্রচণ্ড গরম ছিল, শরীরটা একদমই ভালো লাগছিল না ভর্তাগুলি তৈরি করার পর রেসিপি শেয়ার করতে। আর এদিকে সন্ধ্যাবেলা ওই যে মাংসের পাতিলে ঝোলটা ছিল, সেটা দিয়ে চানাচুর, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে মুড়ি মেখে নিলাম। আর গত কয়েকদিন আগে লিচু এনেছিলাম, আমার মেয়ে লিচু এত বেশি পছন্দ। তো সবাই মিলে খাচ্ছে, আর ওই যে ল্যাপটপে একটু বাচ্চারা কার্টুন দেখছে। আর এই লিচুটা যে তার এত বেশি পছন্দ, কিন্তু লিচু খাওয়ার পরে সে বমি বমি ভাব বলছিল। তার জন্য আমি লিচুগুলি একদমই বক্সে ভরে ফ্রিজে লুকিয়ে রেখেছিলাম। তো যখন মানে ওর ভাই খাচ্ছে বের করে, ওকে আর দেখাচ্ছিল না, কারণ যদি লিচু খাওয়ার পরে কোনো সমস্যা হয় সে ভয়ে। তারপরে এই যে সন্ধ্যাবেলা বের করে দিলাম, তারপরে সবাই মিলে ঝালমুড়ি, দই, তারপরে হচ্ছে লিচু একসাথে বসে খেলাম। তো আমার মেয়েটার লিচু এত বেশি পছন্দ, গত বছর লিচু খাওয়ার পরে অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলো। ওই ভয়টা এখনও কাজ করে, যদি আবার বলে বমি বমি লাগে, ওইটা ভয় থেকে আমি লিচুটা মানে সে আনার জন্য খুব বলছিল যে আম্মু লিচু আনো, এনেছি। তারপর 2-1টা খাওয়ার পরে আমি এইভাবে লুকিয়ে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, রাতের খাবারে ছিল এই যে সন্ধ্যার পরে ঝালমুড়ি, লিচু, দই। তারপরে আমার ছেলে বললাম আর ভাত খাবো না, ডিম ভাজি করে ভাত না খেয়ে ডিম সিদ্ধ করে খেয়ে আমরা রাতের এটা দিয়ে খাবার শেষ করে দিই, তারপরে এগুলি খেয়ে আমরা ঘুমিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে। তারপরে যাই হোক, ডিম সিদ্ধ করে আনলাম, সবাই খেয়ে, এটাই রাতের খাবার ছিল, ঘুমিয়ে গেলাম। আল্লাহ হাফেজ।